বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি, আমরা না তোমরাও সবাই মিলে চলো কার্তিক ঠাকুর দেখে। বাঁশবেড়িয়া কার্তিক ঠাকুর। আজ কার্তিক পুজো কাল হয়ে গেছে, এখন আমরা দুপুরে বেরিয়েছি। আজকে বেশি নেই, আমরা দুজন, মানে আমি আমার ছেলে, আর সামনে রয়েছে রঞ্জন, আর এই যে পিছনটাই দেখালাম। চলো দুর্গা ঠাকুর দেখলাম, কালী ঠাকুর দেখলাম, তারপরে দেখলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম। কার্তিক ঠাকুরটা বাদ যায় কেন? ওর মাঝখানে তো রাসও দেখেছি, তাহলে কার্তিক ঠাকুরটা বাদ যায় কেন? তাই চলো আমরা সবাই মিলে একটু কার্তিক ঠাকুর দেখে আসি। চলো সবাই একসাথে, টাটা, দেখা হবে আবার। এইটা ছিল পঞ্চাননতলা যে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে নেমেই প্রথম ছিল এই পূজা মণ্ডপটি। এই মণ্ডপ ক্লাবের নামটা ঠিক আমি বলতে পারবো না, এরা থিম করেছিল ভূতের, কিন্তু এখন তো ঘড়ির কাঁটায় 4:30 পৌনে 5টা বাজে, কিন্তু তার জন্য ভূতদের এখনও আগমন ঘটেনি, তাই ভূতদের দেখাতে পারলাম না। ভূত দেখাবো তোমাদেরকে, শেষে দেখাবো। দেখো এখানে কার্তিকের মূর্তিটা কত সুন্দর হয়েছে না? কি সুন্দর কার্তিক, দারুণ হয়েছে দেখতে। আর এই যে হচ্ছে বাঁশবেড়িয়ার লাইটিং। চলো আমরা একে একে পরপর দেখে নিই। তবে প্যান্ডেলটি খুব বড় হয়ে গেছে, তোমাদের অনুরোধ রইল একটু কষ্ট করে দেখার, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু দেখার আছে। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপরে ছিল এই পূজা মণ্ডপটি, এরা করেছিল এখানে এটা হচ্ছে জামাইগুলি অ্যাসোসিয়েশনের পুজো। এরা করেছিল নকশি কাঁথা, কবি জসিমউদ্দিনের নকশি কাঁথা এরা করেছিল। পুরো নকশি কাঁথার ডিজাইন দিয়ে এরা পুরো প্যান্ডেলটা করেছিল। আমি অবশ্য কোনোদিন নকশি কাঁথা দেখিনি, এই প্রথমেই দেখলাম নকশি কাঁথা। এদের পুরো থিমটা ছিল নকশি কাঁথা, এত সুন্দর করেছিল না, যে আগেকার দিনে গ্রাম বাংলার মা ঠাকুমারা দিদিমারা করতো না কাঁথার উপর নকশা, যেটাকে নকশি কাঁথা বলা হতো, সেই নকশি কাঁথার ডিজাইন দিয়ে এরা এই থিমটা করেছে। চলো তাহলে আমরা জামাইগুলি অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপটি দেখে নিই। কেমন লাগলো এই পূজা মণ্ডপটি? সুন্দর না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। খুব সুন্দর প্যান্ডেলটি, নকশি কাঁথা।
তারপর চলো এরপরে পড়েছিল অভিযাত্রী সংঘ। এদের আবার পুজোর থিম ছিল, এখানে ঠাকুর ছিল নটরাজ, আর পুজোর থিম হচ্ছে এরা ফ্যান দিয়ে কী সুন্দর ময়ূর বানিয়েছে, তারপরে বিভিন্ন মানে যন্ত্রপাতি দিয়ে এদের এই থিমটা এরা তুলে ধরার চেষ্টা করেছে। কী সুন্দর সামনে দেখো রয়েছে উট, খুব সুন্দর হয়েছিল এই পূজা মণ্ডপটি। অভিযাত্রী সংঘের পূজা মণ্ডপটিও সুন্দর হয়েছিল, মানে প্রতিমাও খুব সুন্দর হয়েছিল। এখানে ছিল নটরাজের মূর্তি, দেখেছো পাইপ দিয়ে দিয়ে কী সুন্দর বানিয়েছে, খুব সুন্দর করেছে। চলো আমরা এখন অভিযাত্রী সংঘের পূজা মণ্ডপটি ও দেখে নিই। যেতে যেতে পড়লো এই লাইটিংটি, তাই তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম। যেহেতু আমরা পেছন দিক থেকে যাচ্ছি তাই সামনের লাইটিংটা তোমাদের না দেখে পেছন দিকে দেখাচ্ছি। এরপরে দেখো কি সুন্দর করেছে না। এরপরে ছিল মা সন্তোষী মার একটি মণ্ডপ ছিল ছোট, মা সন্তোষী মা এখানে পূজিত হয়েছিল। বাঁশবিড়ায় গেলে না শুধু যে কার্তিক পুজোয় গেছি বলে যে কার্তিক ঠাকুর দেখতে পাবো তা না, এখানে অনেক রকম ঠাকুরের পুজো হয়, যেমন নবদ্বীপের রাশি হয় সেই রকম এখানে হয়। কার্তিক পুজো হয়, মা সন্তোষী মার পুজো হয়, নারায়ণের পুজো হয়, গণেশের পুজো হয়, বাবা ভোলেনাথের পুজো হয়, নটরাজের পুজো হয়। এরপরে চলে আসলাম আমরা জুনিয়র বালক সংঘ। এরা করেছিল পাখির ডানার কোনো থিম হবে, আমি ঠিক থিমটা বলতে পারবো না। আর এখানে মানে এত সুন্দর হয়েছিল পূজা মণ্ডপটি না। এখানে পূজিত হয়েছেন নারায়ণ, ভগবান নারায়ণের পুজো হয়েছে এখানে। তা চলো আমরা এখন জুনিয়র বালক সংঘের পূজা মণ্ডপটি একটু দেখে নিই। লাগলো পূজা মণ্ডপটি, আর আমার ভগবান নারায়ণকে কেমন লাগলো। আর এই দেখো এগুলো কি বলো তো, ওই যে এখানে যে ট্যাবলো বেরোবে সেই ট্যাবলোগুলোকে লাইটিং দিয়ে সাজানো হচ্ছে, যেমন চন্দননগরে হয় এখানেও নাকি বড় বড় ট্যাবলো বার হয়। এই যে তার সাজ প্রস্তুতি চলছে, তাই জন্য ভিডিওটা তুলে তোমাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম। এরপর পড়েছিল এই বড় কার্তিকটি। এই কার্তিকটি একটা নাম আছে কি, ধূম্যমান কার্তিক, আমি ঠিক বলতে পারলাম না, আন্দাজেই বললাম। তারপরে এর পিছনে ছিল গঙ্গা, মানে গঙ্গার পাড়েই হয়েছিল পুজোটি। দেখো পিছনে ছিল গঙ্গা, তা আমরা তিনজন মিলে কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসেছিলাম এবং রাতের গঙ্গাটা দেখছিলাম, কেমন লাগে, ভীষণ ভালো লাগছিল। এখানেও মানে কিছু মণ্ডপ রয়েছে, এখানে বাথরুম টাথরুমও রয়েছে। তারপর যেতে যেতে পড়লো এই গণপতি বাপ্পার এই মূর্তিটি।
এখানে গণেশ ঠাকুরেরও পুজো করা হয়েছিল। বললাম না এখানে সব রকম ঠাকুরের পুজো হয়। তারপরে পড়েছিল মা দুর্গা। মা দুর্গাও পূজিত হয়েছিলেন, কিন্তু এখানে মা সন্তানদের ছাড়াই এখানে পূজিত হয়েছেন। মা এখানে কার্তিককে, শুধু কার্তিক রয়েছে, কার্তিককে এখানে অস্ত্র তুলে দিচ্ছে। তারপরে পড়েছিল আরেকটি পূজা মণ্ডপ, দেখো খুব সুন্দর সাজিয়েছে আমার লাইটিংটা। আর এইখানটাতে এসে আমি ভেবেছি প্রথম কোনো গ্রামে চলে এসেছি। ও পাখির ডাক দেখো, শোনো পাখির ডাকগুলো। হ্যাঁ হ্যাঁ, গত বছর। শুনতে পারে পাখির ডাক? এখানে পূজিতা হয়েছেন মাতা সন্তোষী। কি সুন্দর পাখির ডাক হচ্ছে না, সানাই বাজছে, ভালো লাগছিল বেশ। মায়ের কি অপরূপ রূপ দেখো, সত্যি মায়ের রূপ অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে। তারপর যেতে যেতেই পড়লো এই মাতৃমণ্ডপটি। এখানেও মা সন্তোষী মার পুজো করা হয়েছে। এখানে দেখো মায়ের রূপ অসাধারণ, মা বসে আছেন। আমি সন্তোষী মার মূর্তি কোনোদিন দেখিনি, প্রতিমা। এই বাঁশবেড়িয়া গেলে মা সন্তোষী মার পুজো মূর্তি প্রতিমা দেখা যায়। তবে পুজোটি মনে শুক্রবার করে হয়, যেদিন কার্তিক পুজো সেদিন যদি শুক্রবার পরে ভালো, নাহলে তার আগে পরে কোনো শুক্রবারে মায়ের পুজো হয়। তারপর যেতে যেতে পড়লো এখানে বাবা ভোলেনাথের এই মূর্তিটি। তারপর এসে গেছে এবার শিব, এটা মনে যত সম্ভব মনে নেই আমার ক্লাবের নামটি, শিব দুর্গা সংঘ মনে হচ্ছে। চলো আমরা এখন শিব দুর্গা সংঘের পূজা মণ্ডপটি দেখে নিই। এরা এখানে ঝুড়ি বেত এইসব দিয়ে এরা পুজোটা করেছিল, মানে থিমটা করেছিল। চলো দেখে নিই শিব দুর্গা প্যান্ডেলের পূজা মণ্ডপটি। এখানে ছিল সতীর দেহত্যাগ। সতীর দেহ যখন ত্যাগ করেছিলেন সেই সময়ের যে রূপ, সেটাই এখানে পুজো করা হয়েছে। তারপরে ছিল সূর্য তরুণী সংঘের পূজা মণ্ডপ। দেখো বাইরেই বসে রয়েছে গণপতি বাপ্পা, তারপর বাবা ভোলেনাথ, আর এখানে পূজিত হয়েছিল কার্তিক। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, পিসবোর্ড কেটে কেটে শিব গণেশ বিভিন্ন মূর্তি এরা করেছিল। খুব সুন্দর হয়েছে এদের পুজোটাও, মানে মণ্ডপটিও ভালো হয়েছে। আর কার্তিক ঠাকুরের মূর্তিটা দেখো কি সুন্দর, খুবই সুন্দর। ওই যে কার্তিক দেখো বসে আছে, যুবরাজ কার্তিক, সুন্দর লাগছে না? এই দেখো এখানে। তারপরে পড়লো মিলনী সংঘের পূজা মণ্ডপটি। এখানে হচ্ছে মাতার সন্তোষী মার পুজো করা হয়েছে। এই যে মা এখানে পূজিতা হয়েছেন, কি সুন্দর মা, শাড়ির রঙটা মা অপরূপ সুন্দর।
তারপরে পড়েছিল এই প্যান্ডেলটির নাম আমার ঠিক মনে নেই, এদের থিম ছিল প্রবাহিনী। এরা হচ্ছে দক্ষিণ ভারতের কোনো একটা থিম তুলে ধরেছিল। এই যে দেখেছো দক্ষিণ ভারতের মানে মূর্তি নাচের থিমগুলো রয়েছে, আর ভেতরেও এরা 4-5টা মেয়ে কি সুন্দর দক্ষিণ ভারতের ড্রেস পরে, নাচের ড্রেস পরে দেখো বসে রয়েছে, খুব সুন্দর হয়েছিল। এখানে নটরাজের মূর্তিও ছিল। চলো এখানে বাবা ভোলেনাথের পুজো হয়েছে, চলো এই পূজা মণ্ডপটি আমরা একটু দেখি। কেমন লাগলো বাবা ভোলেনাথকে? এখানে বাবা ভোলেনাথ নটরাজের মূর্তিতে রয়েছে, দেখো কি সুন্দর হয়েছে না প্যান্ডেলটি। আমার তো ভীষণ ভালো লেগেছে। এখান থেকে বেরিয়ে পড়েছে জমিদার বাড়ির ঠাকুর দালানটি। জমিদার বাড়ির জানো তো বাঁশবিড়িয়া প্রচুর মানে জমিদার বাড়ি রয়েছে, পুরনো পুরনো বাড়ি রয়েছে, তাই জমিদার বাড়ির ঠাকুর দালানটি দেখে আমরা একটু ঢুকেছিলাম। তারপর বেরিয়ে গিয়ে পড়লো এই পূজা মণ্ডপটির প্যান্ডেলটির নাম ঠিক আমার ক্লাবের নামটা ঠিক আমি দেখিনি, আমার মনেও নেই। তবে এখানে এসে মনে হচ্ছিল যেন আমরা কোনো একটা মানে কি বলবো নার্সারিতে চলে এসেছি, যেখানে গাছ পাওয়া যায় আর কি, সেরকম নার্সারি। আর এখানে কার্তিক জামাই সেজে বসে রয়েছে। চলো আমরা এই পূজা মণ্ডপটি একটু দেখে নিই। কেমন লাগলো জামাই কার্তিককে? ভালো লাগলো না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর যেতে যেতে পড়লো এই কার্তিকী ঠাকুরের মূর্তি মানে মণ্ডপটি। তারপরে ছিল নারায়ণ, পূজিত হয়েছে নারায়ণ। বললাম না নারায়ণ কার্তিক বিভিন্ন দেবদেবীর পূজা হয়। তারপর পড়েছিল এই প্রতাপ সঙ্গের পূজা মণ্ডপটি। এখানে একটাই মাঠে দুটো পুজো, একদিকে হয় মাতা সন্তোষীমার পুজো, আরেক দিকে হয় বাবা ভোলেনাথের পুজো। তো চলো আমরা প্রথম মাতা সন্তোষীমার মণ্ডপটি দেখে নিই। খুব ভালো করেছিল জানো তো, প্যান্ডেলটি এত সুন্দর করেছিল না। এখানে প্রত্যেক বছরই সন্তোষীমা পুজো, আর ওই দিকে হয় বাবা ভোলেনাথ। আমরা একটু দীঘার জগন্নাথ ধামে আসিনি গো, এটা হচ্ছে বাঁশবেড়িয়ার নেতাজি স্পোর্টিং ক্লাবের জগন্নাথ ধাম। এদের এখানে থিম ছিল জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধামে। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা বসে রয়েছে, আর এখানে পূজিত হয়েছেন বাবা ভোলেনাথ, বুড়ো শিব। এখানে বুড়ো শিবের পুজো করেছে এরা, এত সুন্দর হয়েছে না। দেখো কি ভালো লাগছে না বাবা ভোলেনাথকে, ভীষণ ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এখান থেকে আমরা এবার বাড়ির পথে ফেরার পথে রওনা দিয়েছিলাম। এখানে না প্রচুর মানে বড় মেলা বসেছিল, আর যেতে যেতে পড়লো তিরুপতি ভগবানের এই পূজা মণ্ডপটি। এখানে প্রসাদ বিতরণ করছিল, অনেক জায়গায় প্রসাদ বিতরণ করছিল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। চলো বলেছিলাম না তোমাদের ভূত দেখাবো, এই দেখো সেই ঠিক
দেখলেও ভয় লাগছে। কেমন লাগলো? আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি, অনেকগুলোই ঠাকুর দেখলাম। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার সবার সঙ্গে দেখা হবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও।